সকালবেলাটা পুজো দিয়ে শুরু হয়েছে, তার আগে কিন্তু সব কাজ হয়ে গেছে। এমনকি ছেলেকেও স্কুলে পাঠিয়ে দিয়েছি, কর্তামশাইকেও পাঠিয়ে দিয়েছি অফিসে। এখন ঘরটা ঝাড়ু পোছা করে তাড়াতাড়ি করে পুজো দিয়ে দিলাম। অন্যদিন রান্না টুকিটাকি কাটতে বসতাম, তো কখনো কখনো রান্নাও করে ফেলতাম। তো না, আজকে স্নান করে পুজো দিলাম, কারণ আজকে যাবো প্রেমনগর। ওখানে আজকে সুন্দরকাণ্ড পাঠ হচ্ছে, কারণ আজকে পূর্ণিমা। আন্টিজি কল করে বলেছিল যেতে হবে, মানে সকালবেলা দুকাদুকি করে আর সকালবেলা চোখ খুলতে চায় না। তো যাই হোক, হ্যালো, দিস ইজ মামশান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। এখনও দেখো রেডি হইনি। এই যে আমার মেকআপের ব্যাগ নিয়ে বসেছি। মেকআপ মানে ওই পাউডার আর বিবি ক্রিম লাগিয়ে আর একটু লিপস্টিক আর টিক পরে একটু মাস্কারা দেবো ভাবছি, দিয়ে বেরিয়ে যাবো। চলো। তাকাচ্ছ কেন? কেন ভাল লাগছে না? হ্যাঁ, ভাল লাগছে না? জামা না থাকলে একটার উপর মানে প্যান্ট না পরে এইভাবে এইভাবে পরাটা উচিত, বুঝেছো? প্যান্ট থেকে স্কার্ট পরলাম, নতুন নতুন জামা হয়ে গেল, তাই না? আমি তখনও জানতাম না যে আমার বর আমার সাথে এইভাবে স্ক্যাম করবে। যা গরম পড়েছে, একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বললাম আন্টিদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য। বাজি বা, আমি এখন জানতে পারলাম ও আমাকে চক অব্দি নিয়ে যাবে, তারপর ওখান থেকে আমাকে একা একা প্রেমনগর যেতে হবে। আমি টেনশনে পড়ে গেলাম এখন। আমি অতটা রাস্তা ভালো করে চিনি না এখানে। একটু তো ভয় লাগছিল, কিন্তু কোনো অসুবিধা নেই। ওর সাথে থাকতে থাকতে আমাকে এরকম একা শাখা সব জায়গায় যেতে হচ্ছে এখন। আর এটা হচ্ছে FRI গেট, যেখানে তোমার স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং বিভিন্ন ফিল্মের শুটিং হয়। আর ওই দেখো ওখান থেকে ম্যাজিক আসছে, ওই ম্যাজিক করি আমি এখন প্রেমনগরের দিকে যাব। একটা সবই শিখে যাচ্ছি, দেখছি রাস্তাঘাট মোটামুটি যেটুকু একবার দুবার এসেছি চিনে গেলাম মোটামুটি। হাঁটছি। আরে দোকান সবসময় তো পাওয়া যায় না, একা একাই সব জায়গায় যেতে হবে, সব কিছু করতে হবে। যা পড়েছে সবাই মাটির জিনিস ইউজ করছে। আন্টিদের ঘরে ঢুকতে ঢুকতে জানতে পারলাম যে আজকে হনুমান জয়ন্তীও, তাই হয়তো সুন্দরকাণ্ড পাঠ হচ্ছে। যাই হোক, শেষ মোমেন্টে এসে অন্তত আরতিটা তো দেখতে পারলাম। প্রসাদ খেয়ে মোটামুটি 12টা 1টার মধ্যে চলে যাওয়ার কথা ছিল, কারণ অহনকে আবার স্কুল থেকে আনতে যাবো। কিন্তু আঙ্কেল ওই যে গো ধরেছে যে না, দুপুরের খাবার খেয়েই যেতে হবে। দেখে নাম বাতা দো। कितना नंबर लड्डू खा रहे हो ये? अच्छा लगता है मीठा खाना? অন্য কিছু ভেবে না, এটা মাউন্টেন ডিউ। আর ওইদিকে দেখো আঙ্কেল কিন্তু ওকে ফোন করে বলে দিয়েছে যে অহনকে স্কুল থেকে নিয়ে আসতে, এবং আমরা সবাই এখানেই প্রসাদ খাবো আজকে দুপুরবেলা, আর তারপরে বিকালবেলার দিকে বাড়ি যাব। চলো আঙ্কেলের ঘরটা তোমাদের ঘুরে দেখাই একটু। আচ্ছা, হ্যাঁ, টয়লেট বাথরুম। ऐसी पूरी अपने पहली बार खाई है। आंटी ये लोग आए तो खाना सकते हैं। हां, खा के ले। और पूरी खाना भूखा किसने? आ जाओ। मैंने खाना वापस दे दे भाई, मेरे को पता है मेरा पता सिलेंडर ले मैं तुम्हारे पास से সবাই চলে গেছে আর আমিও প্রসাদ খেয়ে নিয়েছিলাম। আন্টিরা বলছিল একসাথে চলো বসে খেয়ে নিই আমরা। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি একটু আন্টিকে হেল্প করে দিচ্ছিলাম। ঝাড়ু তো লাগাতে পারবো না, তাই একটু কাপড় দিয়ে এভাবে ঝাড়ু মেরে দিচ্ছিলাম, মানে জায়গাটাকে সাফ করে দিচ্ছিলাম। তারপরে সবাই মিলে একটুখানি রেস্ট করছিলাম এখানে বসে, মানে ঘুম আসেনি, জাস্ট রেস্ট করছিলাম, গল্প করছিলাম। এদের মধ্যে ওরাও চলে আসে। আরে বেশি বেশ অনেকক্ষণ গল্প গুজব হলো, আর ওরা প্রসাদও খেয়ে নিয়েছে। আর 4টার মধ্যে ওকে আবার অফিসে ডিউটি জয়েন করতে হবে, তাই আমরা বেরিয়ে পড়েছি। তো আজকে ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।